বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি ওমর মোহানেক সালমান শাহর ভক্তরা সেই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ। আজ 12/12/2024 সাল রোজ বৃহস্পতিবার বিকাল সময়। এখন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপাশা উপজেলা জেলা সুনামগঞ্জ এদিকে সিলেট বাংলাদেশ। তো আমি দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুর হাট। বিকাল সময় এখন প্রচুর গরু এখনও আছে, প্রচুর ব্যবসায়ী গরু ব্যবসায়ী এখনও দেখতে পাচ্ছেন আছে গরু মহলে। কেউ কিনতেছেন, কিনে কেউ বিক্রি করতেছেন, আবার কেউ বিক্রি করিয়া কিনতেছেন। এই অবস্থা চলছে হাটে। বাংলাদেশের 64টি জেলা থেকে মানুষ আসছে, এমন কোনো জেলা নেই যে আজকে মানুষ আসে নাই। প্রতি বৃহস্পতিবার আজকেই মানুষ আসে। আর এটা শত বছরের পুরনো গরুর হাট। বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশ আমল, অর্থাৎ ব্রিটিশ পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটা আমল চলে যাচ্ছে। আমরা বাংলাদেশ পাইছি, পাকিস্তান পাই নাই, আর ব্রিটিশ আমল দেখি নাই। যারা মুরব্বীরা, যারা 100 বছর বয়স যারা বেঁচে আছেন তারা দেখছেন, ব্রিটিশ আমলও দেখছেন। এক মুরব্বী সাক্ষাৎকার নিয়ে আসছি, উনি বাজারে বয়স বলছেন 70-80 বছর হবে মিনিমাম। বাজারে বয়স 70-80 বছর উপরে হবে। এই ব্রিটিশ আমল থেকে এই হাট বসতেছে। ব্রিটিশ আমল, পাকিস্তান, এখন বাংলাদেশ। এই এখানে দেখতেছেন আমার ছোটো বড়ো অনেক ধরনের গরু আছে, এখনও আছে। এখনও দেখেন বিকাল সময় প্রচুর গরু এখনও আছে, এখনও বেচাকেনা চলতেছে। আর ঘণ্টাখানিক পরে আরও কমে যাবে মানুষ। আর সন্ধ্যার পর তো বাজার শেষ, সন্ধ্যার আগে কি শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখনও প্রচুর মানুষের ভিড় গরু বাজারে। এই আমাদের ঐতিহ্য এটাই। আর ধর্মবাসা বাজারে দেখার মতো আর কিছু নেই। আর লক্ষ মানুষ আর সমাগম হয় না। আরেকটা হয় আমাদের ধর্মবাসা বাজারে ল্যাংকাশা বাজার, যেন লক্ষ মানুষের সমাগম হয়, আর কোথাও হয় না। আর এখানে যারা আসছে সবাই নিজ প্রয়োজনে, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই। সবাই সবার জীবিকার তাগিদে আসছে। আমিও যে ভিডিও করতেছি আমার প্রয়োজনই, আর কারোর প্রয়োজনে কিন্তু করতেছি না। বাজার দেখাচ্ছি কিন্তু প্রয়োজনটা আমার লাভের জন্যই, আমার কাজের জন্যই, আমার চ্যানেল, আমার ফেসবুকে ছাড়ার জন্যই এই ভিডিও চিত্র ধরো। কারোর জন্য আমিও আসি নাই। তাহলে মানে কি সবাই প্রয়োজনে আসছে, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই, আমাকে কেউ দাওয়াত করে নাই, আমি আমার প্রয়োজনে আসছি। সবার প্রয়োজনে দেখবেন আজ এনে শত শত মানুষ, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই, সবার প্রয়োজনে আসছে, সবার জীবিকার তাগিদে আসছে। এই জেলা বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ। আর ভিতরে যাওয়া যাচ্ছে না, দেখতে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন। তা আমি আরও ভিতরে হেঁটে দেখাইতাম, যাওয়া তো মানে পরিবেশটা বেশি সুন্দর না, তাহলে আমি ঘুরে ঘুরে আরও দেখাইতাম বাজার। তারপরে দেখাচ্ছে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই। আর যাওয়া যাবে না, যেগুলো সময় পরে যেতে পারি, রাস্তাঘাটের অবস্থা ভালো না। দেখতে পাচ্ছেন এখনও প্রচুর মানুষ আছে। আর এখানে দেখা গাইগরু ওঠে, গাইগরু এই দেখতে পাচ্ছেন, গাইগরু মানে গাভী বাছুর সহ দেন। ওই দিক দিয়ে আবার গাইগরু ওই কোনায় যাইতে পারতেছেন, আপনাদেরকে যাই দেখতে পাচ্ছেন এই মানে গোবর এগুলোর মধ্যে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি বাজারের দৃশ্যগুলা। বন্ধু সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর নিরাপদে থাকবেন। ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। এর আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা উপজেলা সুনামগঞ্জ জেলা সিলেট বাংলাদেশ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন। ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এখানে মোহনগঞ্জের অনেক ব্যবসায়ীরাও আছে, দেখাই দিই। এখানে অনেক মোহনগঞ্জ বিভিন্ন এলাকার ব্যবসায়ী এই কোর্টটি যারা বসে, যারা আছে মোহনগঞ্জ সহ অন্যান্য বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন। যে আসতে দেখতে পাচ্ছেন বেচাকেনা হচ্ছে তরি তরকারি, শাকসবজি। এখানে এই যে উনি বিক্রি করতেছেন, এটা সংকেত, মানে বাসি বাজার উদ্দেশ্য হলো মানুষের কানে যাবে, কার প্রয়োজন হলে খাবে। দেখি এটা বাজাচ্ছেন কিসের জন্য? মুড়ি বেচার জন্য। এই হলো বাজার আমার ঐতিহ্য।
সবাই সবার প্রয়োজনে আসছে, কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই, সবার তাগিদে আসছে। এই যে আমি ভিডিও করতেছি, এটা আমার প্রয়োজনে, আমাকে কেউ দাওয়াত করে নাই, আমি আমার প্রয়োজনে ভিডিও চিত্র ধারণ করতেছি। বাজার দেখালাম আপনাদেরকে, গরু হাট থেকে শুরু করে এই যে এই পট্টি, বিভিন্ন এলাকার মানুষ আসছে, বিভিন্ন এলাকার ব্যবসায়ী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন। ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।